सजा लो नबी का रोजा नजर आ रहा है। अल्लाह सल्ले आला। कुछ फोटो तुलुनी ए ছেলে কেন ফটো তুলছো? ওলালি وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد عسى أن يبعثك ربك مقاما محمودا। प्यारे हाजिर मजलिस, उपस्थित दिन दौद इस्लाम दरदी আমার মুরব্বি মুরব্বি বাপজান চাজান গণেরা, উলামায়ে হযরত, হাফেজে কুরআন, হাজী সাহেব, আগত মেহমান, জওয়ান যুবক আমার ভাই, মাঝে মাঝে বসে থাকা ইন্না লিল্লাহ ছেলে বাচ্চারা কই? হ্যাঁ, ঘুমিয়ে গেছে না মেলায় ঘুরছে? দু একটা যা বসে আছে স্নেহের কচি কচি বাচ্চারা, দূরে বসে থাকা পর্দার অন্তরালে অবস্থিত পর্দা নিশিনা ধার্মিক আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে খাস শুকর, আমরা কেউই যোগ্য নয়। রব্বুল আলামিন দুনিয়ায় যে কটা জান্নাত তৈরি করেছেন তার মধ্যে একটা জান্নাতে বর্তমান আল্লাহ পাক আমাদের সমস্ত গুনাহ জানা সত্ত্বেও এখনো বসিয়ে রেখেছেন। এর জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা বড় নিয়ামতের হকদার হয়েছি যে আমার আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহ জান্নাতের টুকরায় জড়া করে দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। জেনে রেখে দেবেন, বর্তমান সময়টা খুব কঠিন সময়। বর্তমান সময় খুব কঠিন সময়। সারা পৃথিবীর মানুষ একদিকে আর মুসলমান একদিকে হয়ে গেছে। কথা ঠিক না বেঠিক বলেন? অত্যাচার হচ্ছে, জুলুম হচ্ছে, মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে, মাদ্রাসা ভেঙে দেওয়া হচ্ছে, আমাদের নবীর শানে গুস্তাখি করা হচ্ছে। কথা ঠিক না বেঠিক বলেন? মোট কথা বলতে গেলে গরু ছাগলের ইজ্জত আছে, মুসলমানের ইজ্জত নেই। কথা ঠিক না বেঠিক বলেন? গরু ছাগলের ইজ্জত আছে, মুসলমানের ইজ্জত নেই। গরুকে বাঁচাচ্ছে, মুসলমানকে খুন করছে, আছে না নেই? এ হাল আমাদের ছিল না, এ হাল আমাদের ছিল না। যখন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা ছিলেন, খিলাফতি করছিলেন, তখন হাল এমন ছিল সারা পৃথিবীর বড় বড় গুন্ডা মাস্তানরা দু জানু হয়ে ওমরে ফারুক হুজুরের সামনে মাথা হেঁট করে বসে থাকতেন। সারা পৃথিবীর সুপার পাওয়ার ক্ষমতাবান ব্যক্তিরাও ওমরে ফারুক হুজুরের দরবারে মাথা হেঁট করে দুজানু হয়ে বসে থাকতেন। আমাদের হাল এরকম কেন হলো? দুটো কারণ। এই হাল হওয়ার দুটো কারণ। টেনে মারধর করছে, আছে না নেই? হ্যাঁ, 1 কিলো গোশত পেয়েছে, মারধর করছে, আছে না নেই? অথচ সারা পৃথিবীর সবচেয়ে বেশি গোশত সাপ্লাই করে 3টে দেশের মধ্যে একটা দেশ ভারতবর্ষ। 3টে দেশের মধ্যে একটা দেশ ভারত। গরুর গোশত সেল করে সবচেয়ে বেশি সারা পৃথিবীতে। 3 নম্বরে গুগলে সার্চ করে দেখেন, বিফ এক্সপোর্ট করে ইন্ডিয়া 3 নম্বরে আছে। আর সাধারণ মুসলমানগুলোকে 1 কিলো 2 কিলো গোশের জন্য মারা হচ্ছে। কথা ঠিক না বেঠিক? কোন জায়গায় মসজিদের নামে, কোন জায়গায় মাদ্রাসার নামে, কোন জায়গায় আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখার কারণে মুসলমানকে মারা হচ্ছে। কথা ঠিক না বেঠিক বলে? হ্যাঁ, আমাদের হাল এরকম ছিল না। কেন এরকম হাল হলো? দুটো কারণ। এই দুটো কারণকে যদি আমরা ঠিক করে নিতে পারি, আমার আল্লাহ পাক আমাদের ইজ্জত আবার সালাউদ্দিন আইয়ুবীদের মতন করে দেবে, নুরউদ্দিন জাঙ্গিদের মতন করে দেবে, মাহমুদ গজনবীর মতন করে দেবে, ঔরঙ্গজেব আলমগীরের মতন করে দেবে, টিপু সুলতানের মতন করে দেবে, শেরশাহ সুরির মতন করে দেবে, ইউসুফ তাসেফিনের মতন করে দেবে, মোহাম্মদ গৌরীর মতন করে দেবে। আবার
মুসলমানের ইজ্জত আল্লাহ সেরা বানিয়ে দেবে। একবার জোরে বলেন সুবহান। কটা? দুটো। এক নম্বর, আমাদের সকলকে আল্লাহ পাকের শরীয়তের গণ্ডির মধ্যে ঢুকতে হবে। এক নম্বর কি বলেন? আল্লাহ পাকের শরীয়তের গণ্ডির মধ্যে ঢুকতে হবে। যদি আমরা আল্লাহ পাকের শরীয়তের গণ্ডির মধ্যে ঢুকে যাই, আল্লাহ আমাদের ইজ্জত বাড়িয়ে দেবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আমরা ছিঁড়া জামা পরলাম কি ভালো জামা পরলাম, এতে আমাদের ইজ্জত নয়। আমাদের হাতে ওই ছোট মোবাইল আছে না আইফোন আছে, এতে আমাদের ইজ্জত নয়। আমরা ভ্যানে করে এলাম না ফরচুনারে এলাম, এতে আমাদের ইজ্জত নয়। আমাদের হাতে 200 টাকার ঘড়ি আছে না 2 লাখ টাকার ঘড়ি আছে, এতে আমাদের ইজ্জত নয়। আমরা আমাদের ঘরটা 2 তলা হয়েছে না 5 তলা হয়েছে না চুনি খুলার ঘর, এতে আমাদের ইজ্জত নয়। মুসলমানের ইজ্জত আমার আল্লাহ ইসলামের মধ্যে রেখে দিয়েছে। যখন মুসলমান ইসলামের মধ্যে থাকবে, ইসলামে থাকার জন্য আমার আল্লাহ মুসলমানের ইজ্জত বড় করে। এ কথা আমার নয়, এ কথা আমার নয়, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা এর কথা। হুজুর বাইতুল মুকাদ্দাস ফাতহ করেছিলেন, জানেন তো আপনারা? প্রথমে খ্রিস্টানদের হাতে ছিল, ওমরে ফারুক ফাতহ করলেন। তারপরে কুরুশের যুদ্ধ হলো। কুরুশের যুদ্ধতে মুসলমানদের কাছ থেকে বাইতুল মুকাদ্দাস কেটে নেওয়া হলো। এত মুসলমানকে তারা কতল করেছিল, 1 হাঁটু পর্যন্ত খুন হয়ে গিয়েছিল। শুধু খুন, পানি নয়, 1 হাঁটু পর্যন্ত লাখ লাখ মুসলমানকে শহীদ করেছে। সেই কুরুশের যুদ্ধের পরেতে সালাউদ্দিন আইয়ুবী আবার বাইতুল মুকাদ্দাসকে পুনরায় মুসলমানদের করে ফিরিয়ে এনে দিয়েছিল। একবার জোরে বলেন সালাউদ্দিন আইয়ুবী। যখন প্রথম ওমরে ফারুক ফাতহ করতে যায়, যুদ্ধ করতে হয় না, একটা চিঠি লিখেছিলেন যে আমি মুসলমানদের আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছি, বাইতুল মুকাদ্দাস আমাদের নবী সুলাইমান আলাইহিস সালাম তৈরি করেছে। হ্যাঁ, তোমরা ওই বাইতুল মুকাদ্দাস আমাদের ফিরিয়ে দাও। এই চিঠিটা দেখে ভয়ে বাইতুল মুকাদ্দাস ফেরত দিয়ে দিয়েছিল। তবে খ্রিস্টান ইহুদিরা তারা একটা শর্ত রেখেছিল, কি? যে আমরা বাইতুল মুকাদ্দাস ফেরত দেব, তবে আপনাদের আমিরুল মুমিনিনকে আমাদের কাছে আসতে হবে, উনার হাতে চাবি তুলে দেব। মুসলমানের ছেলেরাও এর উম্মত উম্মতিরা ওমরে ফারুক সফর শুরু করলেন। মদিনা শরীফ থেকে সফর শুরু করে বাইতুল মুকাদ্দাসের দরবারে, বাইতুল মুকাদ্দাসে আল্লাহ পাকের মসজিদে আকসাতে বাইতুল মুকাদ্দাসে হাজির হয়ে গেলেন। যখন উনি আসতে আরম্ভ করলেন, হুজুরের বাইতুল মুকাদ্দাসে যাওয়ার আগে একটা বড় খাল পড়েছিল, একটা বড় খাল ছিল। ওই খালটা পার করার জন্য হুজুর কি করলেন? নিজের পায়ের মোজাগুলো খুলে কাঁধের মধ্যে রাখলেন, কাঁধের মধ্যে রেখে বাইতুল মুকাদ্দাসের সামনে দাঁড়ালেন। যখন মোজা কাঁধের মধ্যে রাখলেন, এটা দেখে সেই জামানার মুসলমানদের সেনাপতি ছিল আবু উবাইদা বিন জাররাহ। আবু উবাইদা বিন জাররাহ এসে বলতে আরম্ভ করলেন, হে আমিরুল মুমিনিন, আপনি কি মোজা রাখার জায়গা পেলেন না? মোজা কি কেউ কাঁধে রাখে, পকেটে রাখে? এখানে বড় বড় সব খ্রিস্টানদের পাদ্রীরা আছে, বড় বড় রাজা বাদশারা দাঁড়িয়ে আছে, তারা কি বলবে? মুসলমান মোজা কাঁধে রেখে ঘুরে। এই কথাটা শোনার সাথে সাথে হযরত ওমর ফারুক হুজুরের জজবাহাল পয়দা হয়ে গেল, মিজাজ জালাল হয়ে গেল। হুজুর বলতে আরম্ভ করলেন, হে আবু উবাইদা, আমি তোমার ইজ্জত জানি, আমি তোমার সম্মান জানি, আমি তোমার রুতবা জানি। হুজুর পাক বলেছেন প্রতিটা উম্মতে একটা করে আমিরুল উম্মাহ থাকে, আমার উম্মতে আমিরুল উম্মাহ আবু উবাইদা বিন জাররাহ, আবু উবাইদা ইবনে জাররাহ। যদি তুমি আবু উবাইদা না হয়ে অন্য কেউ হতে, আমি তোমাকে এমন মার মারতাম, এমন শিক্ষা দিতাম, কিয়ামত পর্যন্ত উম্মতে মুসলমানের জন্য, হুজুর পাকের উম্মতের জন্য ইবরাত হয়ে যেত, ইবরাত হয়ে যেত। ওই সময় ওমর ফারুক হুজুর বলতে আরম্ভ করেন, হে আবু উবাইদা বিন জাররাহ, শোনো, মুজা কাঁধে রাখলাম কি পকেটে রাখলাম, এতে ইজ্জত নয়, এতে মুসলমানের ইজ্জত কমবে না, বাড়বে না। জেনে রেখে দেবে, যেদিন ওমরে ফারুক ইসলাম ছেড়ে দেবে, ওমরে ফারুকের ইজ্জত কমে যাবে। আর ইসলামে ওমরে ফারুক থাকলে আমার আল্লাহ পাক ওমরের ইজ্জত বরকরার রেখে দেবে। হে আবু উবাইদা বিন জাররাহ, কিয়ামত পর্যন্ত মানুষের কানে কানে খবর পৌঁছে দাও, মানুষের কানে কানে খবর পৌঁছে দাও, তারা যদি ইসলামের মধ্যে থাকে আমার আল্লাহ ইজ্জত দেবে। আর যদি ইসলাম থেকে বেরিয়ে যায়, গরু ছাগলের মতন যেমন
গরু ছাগলের সঙ্গে ভালো ব্যবহার হবে, মুসলমানের সঙ্গে খারাপ ব্যবহার হবে। আমরা যদি আমাদের দাড়িতে, আমাদের টুপিতে, আমাদের জামাতে, আমাদের বসাতে, আমাদের ঘর সংসারে, আমাদের ব্যবসাতে, আমাদের বাণিজ্যতে ইসলামের গণ্ডির মধ্যে ঢুকতে পারি, আমার আল্লাহ ইজ্জত বাড়াবে, আমার আল্লাহ সম্মান বাড়াবে, আমার আল্লাহ পাক আমাদের ইজ্জতকে বাড়িয়ে আবার সেরা বানিয়ে দেবে। আবার আল্লাহ সেরা বানাবে যদি আমরা ইসলামের মধ্যে থাকি। আচ্ছা বলেন তো, আমি এখান থেকে এসে উঠলাম, এবার মনের ব্যাপার, কার মনে কি হয়েছে আল্লাহ পাকই জানে। আমি যখন এসে কি হলো, আমি যে এসে এখানে উঠলাম, কেন জ্বালাচ্ছে? রাগ করলেন আপনারা? আল্লাহর কথায় ব্যাঘাত ঘটাচ্ছে না? আমি যে এসে উঠলাম, কারো ভয় লাগলো? জোরে বলে, ভয় লাগলো? কিন্তু আমার সাথে যদি একটা বাঘ উঠতো, বলেন বলেন, দুদিকে দুটো সিংহ নিয়ে যদি উঠতাম, তাহলে দুটো সিংহতে যদি বান্দাদের, আচ্ছা বলেন ভয় অল্প লাগতো না অনেক লাগতো? তাহলে দুটো সিংহ সাথে থাকলে যদি মানুষের দিলে এত ভয় জন্মায়, যখন আপনি ইসলামের মধ্যে থাকবেন, আল্লাহ আল্লাহ রাসূল আপনার সাথে থাকবে, গোটা পৃথিবীর মানুষ আপনাকে ভয় করবে। কথা ঠিক না? কথা ঠিক না বেঠিক বলে? যখন ইসলামের মধ্যে বান্দা থাকবে, তার পাওয়ার আর শুধু তার নয়, তার পাওয়ার ইসলামের পাওয়ার হয়ে যাবে। তার পাওয়ার কার পাওয়ার? হ্যাঁ, তার ভয় আল্লাহর ভয় হয়ে যাবে। তার ভয় কার ভয় হবে? আল্লাহর ভয়। ছোট্ট একটা ঘটনা বলি। ওমরে ফারুকের সময়তে রোমান সালতানাত ছিল, জানেন তো আপনারা? রোমানের সারা, এখন যেমন আমেরিকা সুপার পাওয়ার, তখন ছিল রোম সুপার পাওয়ার। রোমের যে পাওয়ার ছিল, রোম যে সুপার পাওয়ার ছিল, সেই সুপার পাওয়ার ওমরে ফারুকের খবর পেলেন। ওমরে ফারুকের খবর পেয়েছে, আঁচ করে ফেললো যে আমার সঙ্গে যদি টক্কর নিতে কেউ পারে, পৃথিবীর কারো সাহস নেই, ওমরে ফারুক আমার সঙ্গে টক্কর নিতে পারে। এই খবরটা পেয়ে সে একজন খাস উজিরকে, মন্ত্রীকে, বড় সৈন্যকে, সেনাপতিকে, তার খুব কাছের লোককে একা বললেন, তুমি যাও তো, ওমরে ফারুকের খবর লাও, তার কত তলোয়ার আছে, তার কত ঢাল আছে, তার কত সৈন্য আছে, তার কিরকম প্রোটেক্ট ব্যবস্থা আছে, তার কিরকম সেনাপতি, সব ডিটেইলস খবর নিয়ে সবার কাছে। কেন দুশমনের সঙ্গে লড়াই করতে গেলে দুশমনের খবর নিয়েও দরকার, যে তার কাছে কি কি অস্ত্র আছে। এসেছে মদিনা শরীফে, ঢুকেছে মদিনা শরীফে, এসে সব মানুষকে জিজ্ঞেস করে যে তোমাদের খলিফার বাড়ি কোনটা? বলে ওই যে ভাঙাচোরা দেখতে পাচ্ছ, ওটাই হচ্ছে আমার। নাউজুবিল্লাহ, ভাঙাচোরা, আল্লাহ মাফ করেন, শুধু আপনাদের বোঝাবার জন্য বলছি, জীর্ণ শীর্ণ ভাঙাচোরা। বলে ওই মুবারক ঘরেই আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন থাকে। একবার জোরে বলে। বলে কোনো রাজার রাজ দরবার নেই? বলে না, কোনো রাজ দরবার নেই। বলে তাকে কোথায় পাবো? বলে দেখো এখন দুপুরের সময় তিনি হয়তো কোনো খেজুরের বাগানে শুয়ে আরাম করছে, যাও অমুক খেজুরের বাগানের দিকে যাও, দেখতে পাবে। খুব ভালো করে বোঝো। খেজুরের বাগানে দেখতে পাবে শুয়ে আছে। উনি চলে গেলেন খেজুরের বাগানে, যে দেখেন ওমরে ফারুক হুজুর শুয়ে আছেন, লাঠি মাথায় দিয়ে হুজুর ঘুমাচ্ছেন। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, ইসলামের পাওয়ার কি আমি আপনাদের বোঝাবার জন্য এই ছোট্ট কথাটা বলছি। অনেক কেটে কুটে অল্প করে আমি আপনাদের শোনাচ্ছি। ওই সময়তে ওই সেনাপতি চলে গেল। সেনাপতি গিয়ে ওমরে ফারুক হুজুরকে দেখলেন, ওমরে ফারুক ঘুমাচ্ছেন, কোনো গার্ড নাই, কোনো সৈন্য নাই, একা ওমরে ফারুক হুজুর শুয়ে আছে। ওই সময়তে ওই সেনাপতি বলতে আরম্ভ করে দেয়, আমি বড় যুদ্ধে গিয়েছে, বড় বড় যুদ্ধের ময়দানে গিয়েছে, লড়াই করেছে, আমার থেকে অনেক তাকতবরের সাথে আমি লড়াই করেছি, কিন্তু কোন যুদ্ধের ময়দানে কোন সেনার সঙ্গে কোন বীরের সাথে লড়াই করতে গিয়ে আমার অত ভয় লাগে না, যতটা ভয় ঘুমন্ত ওমরে ফারুককে দেখে আমার লেগেছিল। হযরত জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি মাসনাবিতে বলছে, এই যে ভয়টা ওমরে ফারুকের
ভয় নয়, ওমরে ফারুক ইসলামের বাউন্ডারির মধ্যে ছিল, ওমরের দিলে আল্লাহর ভয় ছিল, তাই ওমরের ভয় আর ওমরের নয়, ওমরের ভয় আল্লাহর ভয় হয়ে গেছে। ওমরের ভয়, ওমরের ভয় কার ভয়? আমরাও যখন ইসলামের বাউন্ডারির মধ্যে ঢুকে যাব, আমাদের ভয় আমাদের নয়, আল্লাহর ভয়। হ্যাঁ, কে আছে? কে আছে? আল্লাহুল মাওলা ফালাহুল কুল। যখন বান্দা আল্লাহ হয়ে যাবে, কুল আল্লাহ বান্দাকে দান করে দেবে। বান্দা বললে আল্লাহ পানি দিয়ে দেবে, বান্দা বললে আল্লাহ পানি বন্ধ করবে। বান্দা যখন চলবে, বান্দার চলা আল্লাহর চলা হবে। এই শুনছেন, হাদিসে কুদসির মধ্যে এসেছে, বান্দার হাত আল্লাহর হাত হয়ে যাবে, বান্দার দেখা আল্লাহর দেখা হবে, বান্দার বলা আল্লাহর বলা হয়ে যাবে, বান্দার মুখটা আল্লাহর মুখ। হাদিসে কুদসির মধ্যে এসেছে। পৃথিবীর কোন আলেম এই ফতোয়া কাটতে পারবে না। যখন বান্দা আল্লাহর হয়ে যাবে, আমার আল্লাহ বান্দার হয়ে যাবে। তাহলে এক নম্বর, আমি অন্য আজ করব, আমি শুধু সংক্ষেপে ভূমিকা হিসাবে বলছি। এক নম্বর, আমাদের পাওয়ার কোথায় আসবে? ইসলামের মধ্যে ঢুকতে হবে। হ্যাঁ, আপনি দাড়িওয়ালা হয়ে যান, নামাজি হয়ে যান, পরেশগার হয়ে যান। জুম্মার নামাজ পড়া কি? আরে জুম্মার নামাজটা কি? ফরজ। জোরে বলেন, জুম্মার নামাজ কি? আর ফজরের নামাজ? জুম্মার নামাজে মসজিদে ভিড় হয় না, হয় না? ওই ভিড় যদি ফজরের নামাজে হয়, গোটা পৃথিবী আল্লাহ মুসলমানকে দান করে দেবে। লিখে দিচ্ছি আমি, হয়ে যাবে। কিন্তু আফসোস, আমরা আল্লাহর ঘর উজাড় করে দিয়েছি, আমরা আল্লাহর ঘর বিরান করেছি। যদি যদি আমাদের ঘর কেউ বিরান করে, আপনাদের ঘর কোন লোক যদি বিরান করে, তার সঙ্গে দুশ্মনী দু একদিনে শেষ হবে না বছরের পর বছর চলবে দুশ্মনী? আমরা তো আল্লাহর ঘর বিরান করেছি। কোন কোন মসজিদ এমন আছে ফজরের আজান হয় না, কোন কোন মসজিদ এমন আছে ইমাম ছাড়া মুক্তাদি পাওয়া যায় না। সত্য না মিথ্যে বলেন? আপনাদের বড় মসজিদ, এখানে সামনে মসজিদ, এইদিকে মসজিদ, বলেন এই মসজিদের লোক কত হয় ফজরের সময়? গোটা গ্রাম মুসলমান, আর ফজরের নামাজে 4 জন। আল্লাহর মাদাত আসবে কি করে? আল্লাহর সাহায্য আসবে কি করে? জেনে রেখে দেবেন, বান্দা আল্লাহকে সাহায্য না করলে আল্লাহ বান্দাকে সাহায্য করবে না। বেরোতে হবে, আল্লাহ রাস্তায় বেরোতে হবে। বদরে খালি হাতে সাহাবারা বেরিয়েছিল, সেই জামানার সুপার পাওয়ারকে আল্লাহ পাক বদরে সাহাবাদের কদমে ফেলে দিয়েছিল। জোরে বলেন। এক নম্বর, আমাদের সকলকে ইসলামের মধ্যে প্রবেশ করতে, দাড়িতে, টুপিতে, নামাজে, রোজাতে, হজ, যাকাতে। আমরা মনে করেছি যে সত্যি কথা, এখন বাইরে বেরোলে মনে হবে শার্ট প্যান্ট পরে গেলে হয়তো ইজ্জত বেশি পাবো, লোক সম্মান করবে। না না, আমাদের ইজ্জত টুপিতে, আমাদের ইজ্জত দাড়িতে, আমাদের ইজ্জত জুব্বাতে, আমাদের ইজ্জত পাগড়িতে, আমাদের ইজ্জত মসজিদে, আমাদের ইজ্জত নামাজে, আমাদের ইজ্জত রোজাতে, আমাদের ইজ্জত হজেতে, আমাদের ইজ্জত যাকাতে, আমাদের ইজ্জত সাফাতে, আমাদের ইজ্জত মারওয়াতে, আমাদের ইজ্জত মিনাতে, আমাদের ইজ্জত মুজদালিফায়, আমাদের ইজ্জত আরাফাতে, আমাদের ইজ্জত কুরবানিতে, আমাদের ইজ্জত কুরআনে, আমাদের ইজ্জত হাদিসে, আমাদের ইজ্জত জলসাতে, আমাদের ইজ্জত খুতবাতে, আমাদের ইজ্জত ইসলামের মধ্যে আল্লাহ দান করে দিয়েছে। জোরে বলেন সুবহান। আমরা যখন ইসলামের মধ্যে ঢুকবো, আল্লাহ আমাদের ইজ্জত বড় করবে। জোরে বলেন। তাহলে এক নম্বর, আমাদের ইজ্জত পেতে গেলে, গোটা পৃথিবীর মুসলমানকে ইজ্জত বাড়াতে গেলে কি করতে হবে? ইসলামের মধ্যে ঢুকতে হবে। আপনি যত ইসলামের মধ্যে ঢুকবেন, আল্লাহ আপনার ইজ্জত তত বড় করবে। ও আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদিস। আমি আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করে বলেছি। কদিন আগে একটা ঘটনা ঘটেছিল, শুনেছেন আপনারা? বাঁকুড়ায় একটা ঘটনা ঘটেছিল না? আল্লাহর কসম, আল্লাহকে এক জাররা আমি বেইজ্জত হইনি। আল্লাহকে সাক্ষী রেখে আমি বসে আছি, আমি আমার ইজ্জতেই আল্লাহর শুকর আলহামদুলিল্লাহ বসে আছি। যারা ছিল তাদের করে জিজ্ঞাসা করবে, হ্যাঁ হতে পারে, হই হই করছে, করুক। জেনে রেখে দেবেন, যদি ইসলামের মধ্যে থাকেন, আপনার ইজ্জতের দায়িত্ব আল্লাহ নিয়ে নেবেন। আপনাকে শহীদ করে দেবে। শহীদ হলে ইজ্জত না বেইজ্জত? আরে জোরে বলে। শহীদ হওয়া মানে সে বেইজ্জত হয়ে গেল না, সে ইজ্জতওয়ালা হলো। শহীদ হয়ে যাবে, কিন্তু বেইজ্জত হতে আল্লাহ দেবে না। জোরে বলেন সুবহান। অতএব ইসলামের মধ্যে আমাদের প্রবেশ করতে হবে, আল্লাহ আমাদের ইজ্জত বড় করবে। বলেন ইনশাআল্লাহ। তাহলে এক নম্বর, আমরা ইসলাম থেকে সরে গেছি বলে আমাদের এত বেইজ্জতি। কথা ঠিক না বেঠিক? দ্বিতীয় নম্বর, এক নম্বর ইসলাম থেকে সরে গেছি বলে বেইজ্জত, আর দ্বিতীয় নম্বর
রাসূলুল্লাহর মহব্বত থেকে সরে গেলে মানুষ বেউজ্জত হয়ে যায়। হুজুর পাকের মহব্বত থেকে যদি আমরা সরে যাই বেউজ্জত হয়ে যায়। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, বড় বড় ওলিয়া উলিয়ারা, বড় বড় মুহাদ্দিসিন মুফাসসিরিনরা, বড় বড় আলেমরা লিখে দিয়ে চলে গেছে, বান্দা যখন আল্লাহ পাকের নবীর সঙ্গে বিয়াদবি করবে, নবীর সাথে বিয়াদবি করবে, নবীর সাথে গুস্তাখি করবে, নবীর সাথে বিয়াদবি করবে, নবীর সাথে গুস্তাখি করবে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কেউ গুস্তাখি করলো, সেটা জানার পরে তার প্রতিবাদ করবে না। এক কথায় বান্দা যখন নবীর বেইজ্জতি করবে, আমার আল্লাহ পাক পুরা কওমকে ধরে বেইজ্জত করবে, পুরা কওমকে বেইজ্জত করবে। আর চতুর্দিকে দেখে নবীর সাথে বিয়াদবি করা হচ্ছে, নবীর সাথে বিয়াদবি করা হচ্ছে। কেউ বলছে নবী আমাদের মতন মানুষ, কেউ বলছে নবীর মাজার জিয়ারত করা হারাম, কেউ বলছে নবী পাক ইলমে গায়েব জানে না, কেউ বলছে রাসূলুল্লাহ হাজির নাজির হতে পারে না, কেউ বলে রাসূলুল্লাহ মরে গেছে, কেউ বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজার জিয়ারত করা হারাম, কেউ বলে রাসূলুল্লাহ যদি জিন্দা হবে কবরে রাসূলুল্লাহ কি খাচ্ছেন, কুতা পিসাব পায়খানা করছেন, কেউ বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে আসতে পারে না, কেউ বলে রাসূলুল্লাহ এসেছে চলে গেছে অত নবী নবী করা যাবে না, কেউ বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতন মানুষ, কেউ আবার বলে নবীর মাজারের দিকে চেয়ে থাকা এ সালামে আকবার বলে। এ নবীর উম্মত উম্মতিরা, নানা রকম ভাবে নবীর সাথে বিয়াদবি করা হচ্ছে। কেউ রাসূলুল্লাহকে আনপার বলছে, কেউ রাসূলুল্লাহকে নিরক্ষর বলছে, কেউ বলছে রাসূলুল্লাহ আলিফ বে পড়ার জ্ঞান ছিল না। এই রকম ভাবে নবীর সাথে বিয়াদবি হচ্ছে। আর শুনে রেখে দেন, হুজুর বলে দিয়ে গেছেন, ওলিয়া উলিয়ারা বলে দিয়ে গেছেন, যখন নবীর সাথে বেইজ্জতি করা হবে, নবীর সাথে বিয়াদবি করা হবে, নবীর বেহুরমতি করা হবে, আমার আল্লাহ পাক গোটা কওমকে ধরে বেইজ্জত করবে, গোটা কওমকে ধরে বেইজ্জত করবে। আমরা যদি আমাদের ইজ্জত আবার ফিরে পেতে চাই, রাসূলুল্লাহর পাহারাদার হতে হবে, নবীর সম্মান করতে হবে, হুজুরের ইজ্জত করতে হবে, হুজুরের তাজিম করতে হবে, হুজুরের উতবার কথা, হুজুরের হাইসিয়াতের কথা, হুজুরের মাকামের কথা, হুজুরের বুলন্দির কথা, হুজুরের মানকাবাত মানুষকে শোনাতে হবে, মানুষকে বলতে হবে। আমরা যদি নবীকে ইজ্জত দিতে পারি, আমার আল্লাহ পাক পুরা কওমকে ধরে ইজ্জতওয়ালা বানিয়ে দেবে। যারা হবে না সুবহানাল্লাহ। আজ চতুর্দিকে নবীর সাথে বেইজ্জতি বিয়াদবি করা হচ্ছে, কথা ঠিক না বেঠিক? কে করছে? কাফের না, এই মুনাফিকরা, মুনাফিকরা। হ্যাঁ, অমুক জায়গায় আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা হয়েছে, গোটা কানপুর, কানপুরে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা হয়েছে, পোস্টার খুলে দেওয়া হয়েছে, জেলখানায় নিয়ে গেছে, কথা ঠিক না বেঠিক? আর এই মুসলমানগুলোর কি হবে যারা বলে নবীকে ভালোবাসা যাবে না, ভালোবাসতে হবে শুধু আল্লাহকে? নবী পাকের ভালোবাসার কথা কুরআন হাদিসে কোথাও লেখা নেই। ইও তো সেই মুসলিম, কথা ঠিক না বেঠিক? ইও তো দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা নবীর দুশমন গুস্তাখে রাসূল। এর বিচার কে করবে? এর বিচার কে করবে? হ্যাঁ, ওই নপুর শর্মা বলে যে মেয়েটা, সে নবী পাকের বিবিদের সম্বন্ধে বিয়াদবি কথাবার্তা বলেছে, তার প্রতিবাদ হয়েছে। আর বাংলাদেশের কোন একটা প্রভাবশালী বক্তা আম্মা খাদিজার ব্যাপারে বিয়াদবি করেছে, তার প্রতিবাদ কে করবে? ও এই টুপি পরেছে বলে, এই দাড়ি রেখেছে বলে, আর ও অন্য ধর্মের লোক বলে, কে টুপি পরেছে, কে দাড়ি রেখেছে, কে নামাজ পড়ে, কে রোজা রাখে, কে মুল্লা, কে মুফতি, কে মুফতি সাহেব, কে হাফেজ সাহেব, কে হাজী সাহেব, কে গাজী সাহেব, দেখার দরকার নেই। যে নবীর সাথে বিয়াদবি করবে আমরা তারই প্রতিবাদ করব। কারণ টুপি দাড়ি বড় কথা নয়, যে টুপি পরলো, যে দাড়ি রাখলো সেই কি জান্নাতে যাবে না? আল্লাহর কসম, যার অন্তরে হৃদয়ে কলবে মুস্তাফার মহব্বত থাকবে, আল্লাহ বেঁচে বেঁচে জান্নাত দান করবে। এমনও ঘটনা শোনা গেছে, এমনও ঘটনা শোনা গেছে, সারা জীবন নামাজ রোজা করেছে, নবীর সাথে বিয়াদবি করেছে, আল্লাহ কাফের করে মেরেছে, আর সারা জীবন কুফরি করেছে, নবীর আদব করেছে, আল্লাহ মরার আগে তাকে ঈমান দিয়ে মেরেছে।
ঈমানওয়ালা হয়ে মরেছে। কথা ঠিক না বেঠিক? কোরআন শরীফ খোলেন, কোরআন শরীফ খুলে দেখেন, মুসা আলাইহিস সালামের জামানাতে একজনা বান্দা ছিল মুস্তাজাবুদ দাওয়াত। মুস্তাজাবুদ দাওয়াত, মুস্তাজাবুদ দাওয়াত কাকে বলে? যে হাত তুললে আল্লাহ ফেরত দেয় না, হাত তুললেই দোয়া কবুল হয়, যা চাই তাই পায়, যা চাই তাই পায়, যা চাই তাই পায়। সে মুসা কালিমুল্লাহ সঙ্গে বিয়াদবি করলো। আল্লাহর কোরআন বলছে আমি তাকে তো কুত্তা বানিয়ে দিয়েছি। মুস্তাজাবুদ দাওয়াত মুসা আলাইহিস সালামের সঙ্গে বিয়াদবি করেছে, আল্লাহ তাকে কি করেছে? কুত্তা করেছে। শুধু কুত্তা নয়, আমার আল্লাহ বলছে তুমি যদি দেখতে থাকে যেমন কুকুর জিভ বের করে হাঁপায়, ওরকম জিভ বের করে হাঁপাতো, কুত্তা বানিয়ে দিয়েছে। বানি ইসরাঈলরা বড় ভাগ্যবান, ৭০,০০০ নবী পেয়েছে কমবেশ। শুধু বানি ইসরাঈলে কত হাজার নবী? ৭০,০০০ নবী পেয়েছে। আলে ইয়াকুবকে বানি ইসরাঈল বলা হয়। বানি ইসরাঈলে ৭০,০০০ নবী পেয়েছে, নবীর সাথে বিয়াদবি করেছে। আল্লাহর কোরআন বলছে আল্লাহ তাদের করে শুকর করে দিয়েছে। কি করেছে? আরে সোর দেখেন না, সোর, আল্লাহ তাদের করে সোর বানিয়ে দিয়েছে। জেনে রেখে দেবেন, আল্লাহ সিস্টেম তৈরি করেছে, আল্লাহ পাক সিস্টেম তৈরি করেছে। জানোয়ারের কোন অর্গান মানুষের মধ্যে ফিট হয় না, আর মানুষের কোন অর্গান জানোয়ারের মধ্যে ফিট হয় না। কিন্তু খবর নিয়ে দেখতে যান, কদিন আগে আমেরিকাতে একটা হার্ট ট্রান্সফার হয়েছে। হার্ট সোরের হার্টকে নিয়ে মানুষের মধ্যে লাগানো হয়েছে। আপনি এক্ষুনি গুগল করে ইউটিউবে বললে বলে দেবে। সোরের হার্ট ট্রান্সফার করে কোথায় লাগিয়েছে? মানুষের মধ্যে। তাহলে যেখানে বলা হয়েছে আল্লাহ পাক তৈরি করেছে জানোয়ারের কোন, জেনে রেখে দেবেন, যখন করোনা ভাইরাস হচ্ছিল না, হ্যাঁ বলেন, করোনা ভাইরাস হচ্ছিল না, তখন কি এই করোনা ভাইরাস কোন জন্তু জানোয়ারের হয়েছে? আরে বলেন, জন্তু জানোয়ারের যে রোগ হয় মানুষের সেটা হয় না। একই টাইপের, কিন্তু ওদের ভাইরাস মানুষকে লাগে না, আর মানুষের ভাইরাস জন্তু জানোয়ারকে লাগে না। এটা আল্লাহর সৃষ্টি। কোন অর্গান জানোয়ারের মানুষের লাগে না, মানুষের অর্গান জানোয়ারের লাগে না, এটা সিস্টেম। কিন্তু সোরের অর্গান মানুষেরকে ফিট হলো কেন? কারণ উলামায়ে হাজরাতের ব্যাখ্যা করে বলছেন এদের বাপ দাদুরা ছিল মানুষ। আল্লাহ যে মানুষগুলোকে শুকর করে দিয়েছে, তার ছেলে তার ছেলে তার ছেলে, প্রথমে মানুষ ছিল, হয়েছে কি শুকর, তার নাসাল জিন মিলেছে, তাই সোরের হার্ট ট্রান্সফার করে মানুষের মধ্যে ফিট হয়েছে। কুরআন সত্য, কুরআন মিথ্যে নয়। আল্লাহ নবীর সাথে বিয়াদবি করেছে বলে কি করে দিয়েছে? শুকর বানিয়ে দিয়েছে, শুয়ার বানিয়ে দিয়েছে। কথা ঠিক না বেঠিক বলে? কুরআন খোলেন, নবীর সাথে বিয়াদবি করেছিল দাউদ আলাইহিস সালামের সাথে। আল্লাহ মানুষদের করে মুখ পুরা হুম্মান বানিয়ে দিয়েছে। এটা আমার কথা না, এটা কোনো মোল্লা মৌলবীর কথা না, এটা কোরআন শরীফের কথা। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, আমার আল্লাহ পাক নবীদের ব্যাপারে খুব জজবাওয়ালা। আমার আল্লাহ পাক নবীদের ব্যাপারে খুব জজবাওয়ালা। নবীদের বেইজ্জত আল্লাহ সহ্য করতে পারে না। 6 কোটি বছর ধরে শয়তান ইবাদত করেছে, 6 কোটি বছর ধরে আল্লাহর সিজদা করেছে। আদম আলাইহিস সালামের সঙ্গে বিয়াদবি করেছিল বলে মুআল্লিমুল মালাকুত থেকে আমার আল্লাহ পাক তাকে শয়তান করে দিয়েছে। আজাজিল থেকে আল্লাহ পাক মারদুদ করে দিয়েছে, শয়তান করে দিয়েছে, আউয়াল জাহান্নামী করে দিয়েছে। এর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আল্লাহ সহ্য করতে পারে না। খবর নিয়ে দেখে যান, হযরতে ইউসুফ আলাইহিস সালামকে মিশরের বাজারে বিক্রি করা হয়েছিল, নবীকে বাজারে বিক্রি করা হয়েছে। এটা আদমের কথা নয়, এটা বিয়াদবের কথা। নবী কি বিক্রি হয়? নবী কি বিক্রি হয়? দাস হিসাবে আর গোলাম হিসাবে আল্লাহ মাফ করেন, নবীকে বিক্রি করে দেওয়া হয়েছিল। ইউসুফ আলাইহিস সালামকে মিশরের বাজারে বিক্রি করে দেওয়া হয়েছে বলে আল্লাহ সহ্য করে না। 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 7 বছর এমন খরা আল্লাহ পাক দিয়েছিলেন, প্রতিটা মিশরের দুধ পান করা বাচ্চারাও ইউসুফ আলাইহিস সালামের কদমে বিক্রি হয়ে গেছে। দেখছেন
ইউসুফ আলাইহিস সালামকে তুমি বিক্রি করেছো তো, আল্লাহ গোটা মিশরকে ইউসুফ আলাইহিস সালামের কদমে বিক্রি করেছে। সবাই ঝুলালিয়ে বলে হুজুর খেতে পাইনি খেতে দেন, হুজুর খেতে পাইনি খেতে দেন, হুজুর খেতে। দুধ পান করা বাচ্চাকে ইউসুফ আলাইহিস সালামের কদমে শুইয়ে বলে হুজুর বাচ্চার দুধও শেষ হয়ে গেছে, খেতে দেন খেতে দেন। গোটা মিশরকে আল্লাহ ইউসুফ আলাইহিস সালামের কদমে বিক্রি করেছে। হ্যাঁ, নবীর সাথে বিয়াদবি করেছে আল্লাহ, কুকুর করেছে নবীর সাথে বিয়াদবি করেছে আল্লাহ, শুকর বানিয়েছে নবীর সাথে বিয়াদবি করেছে আল্লাহ পাক, পুরা হনুমান বানিয়েছে নবীর সাথে যারা বিয়াদবি করে আল্লাহ তাদের সহ্য করতে পারে না, আল্লাহ তাদের সহ্য করে না। এ নবীর উম্মত উম্মতিরা, মুসা আলাইহিস সালাম কালিমুল্লাহ, দাউদ আলাইহিস সালাম খলিফাতুল্লাহ, ঈসা আলাইহিস সালাম রূহুল্লাহ, ইউসুফ আলাইহিস সালাম জামিলুল্লাহ, আমার নবীকে আল্লাহ হাবিবুল্লাহ করেছে। সাইয়্যিদুল আম্বিয়া আমার নবী, ইমামুল আম্বিয়া আমার নবী, সুলতানুল আম্বিয়া আমার নবী, সিরাজুল মুনিরা আমার নবী, রাহমাতুল লিল আলামিন আমার নবী। আমার নবীকে আল্লাহ তাহা করেছে, আমার নবীকে আল্লাহ ইয়াসিন করেছে, আমার আল্লাহকে আমার আল্লাহ নবীকে তোয়াসিন করেছে, আমার আল্লাহ নবীকে মুদাসসির করেছে, আমার আল্লাহ নবীকে মুজাম্মিল করেছে। যদি এই সব নবীর সাথে বিয়াদবি করলে আল্লাহ পাক শুকর কুকুর বানিয়ে দেয়, পুরা হনুমান বানিয়ে দেয়। নবীর সাথে যারা বিয়াদবি করে তারা জীবনে কোনোদিন ঈমান পায় না। আমার আল্লাহ পাক চিরকালের জন্য জাহান্নামী বানিয়ে দেয়, জাহান্নামী বানিয়ে দেয়। উল্টো দিকে যারা নবীর সাথে আদব করেছে, নবীর সাথে সম্মান করেছে, আল্লাহ তাদের ইজ্জত বড় করেছে। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে এসেছে, হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ফেরাউন 400 বছর লোকের উপর জুলুম করেছে, 400 বছর জুলুম করেছে, লাখ লাখ বাচ্চা মেরেছে, 400 বছর জুলুম করেছে, লাখ লাখ বাচ্চা মেরেছে। ওই ফেরাউনের ঘাটে যখন মুসা আলাইহিস সালামের ওই বাক্স যে লাগলো, মুসা আলাইহিস সালামের বাক্স গিয়ে লাগলো, হযরত মুসা আলাইহিস সালামের বাক্স লাগার পরেতে ফেরাউনের স্ত্রী আম্মা আসিয়া বাচ্চাকে নিয়ে বললেন দেখো না এই বাচ্চাটা কি সুন্দর, কুররাতু আয়ুন, আমার আল্লাহ পাক যেন তাকে চোখের ঠান্ডা করেছে। ওই সময়তে ফেরাউন মুখ ঘুরিয়ে নিয়েছিল। ফেরাউন বলেন হ্যাঁ কি সুন্দর বাচ্চা, এটা বলেন ফেরাউন মুখ ঘুরিয়ে নিয়েছে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যদি ফেরাউন একবার বলতো কি সুন্দর বাচ্চা, আমার আল্লাহ পাক বাচ্চা মারার গুনাহ মাফ করে দিতেন, বাচ্চা মারার গুনাহ মাফ করে দিতেন, 400 বছরের জুলুম মাফ করে দিতেন। যদি বাচ্চা মুসা আলাইহিস সালামকে দেখে ফেরাউন বলতো কি সুন্দর বাচ্চা, আমার আল্লাহ পাক ফেরাউনকে ঈমান দিয়ে জান্নাত দিয়ে দিতেন। জগৎ বিখ্যাত কাফের ফেরাউন নবীর তারিফ করলে আল্লাহ তাকে জান্নাত দিতেন। হুজুর পাক বলেছেন হাদিস পাকের মধ্যে এসেছে, কিন্তু সে নবীর তারিফ করেনি, তাই কাফের হয়েই মরেছে। আজও মিশরের জাদুঘরে ফেরাউনের লাশ রাখা আছে, আমি নিজের চামড়ার চোখে দেখে এসেছি। আর তলা থেকে একটু লাথিও মেরে দিয়েছে, খুব গাঢ়। মিশরের সব মিলিটারি নাই, চারদিকে চারজন মেশিন গান নিয়ে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে, কারণ জানে নবীর উম্মত ওকে জুতো মারতে মারতে চামড়া খুলে ফেলবে। কথা ঠিক না বেঠিক বলে? হ্যাঁ, মুসা নবী তো আমাদেরও নবী, ঈসা নবী তো আমাদেরও নবী, দাউদ আলাইহিস সালাম তো আমাদেরও নবী, সুলাইমান আলাইহিস সালাম তো আমাদেরও নবী। সব নবীর উপরে ঈমান এনেছে, সব নবীর উপরে ঈমান এনেছে। আমান্না বিল্লাহি ওয়া রাসূলিহি, সমস্ত রাসূলের উপরে আমরা ঈমান এনেছি। একবার জোরে বলে আর কি জোরে বলে হবে না সুবহানাল্লাহ। মুসলমান খুব খেয়াল করে শুনেন, নবীর সাথে যারা বিয়াদবি করে আল্লাহ তাকে ধ্বংস করে, আর নবীর আদব যারা করে আল্লাহ ইজ্জত আলা করে। আমরা নবীর সাথে বিয়াদবি করেছি, তাই আমাদের হাল এরকম, নিজের জায়গায় থেকেও যেন মনে হয় পরের জায়গায় আছি। কথা ঠিক না ঠিক বলেন? হ্যাঁ, এ চলবে না। যদি এই ইজ্জত ফিরে পেতে চান নবীর গোলামি করতে হবে, হুজুর পাকের কদমে যেতে হবে, হুজুর পাকের গোলামি করতে হবে। কুরআন শরীফের আরেকটা ঘটনা, বিয়াদবদের ঘটনা বললাম, আদবদের ঘটনা আল্লাহ কোরআনে বলেছেন। মুসা আলাইহিস সালাম যখন আল্লাহ পাক লাঠি দিলেন, লাঠি ফেলে দিলে কি হয়ে যায়? আরে ঘটনা শোনেন না আপনারা? আল্লাহ বলেন এই মুসা আজ যাও না, আর দাঁড়াওনি, যাও ফেরাউনের কাছে চলে যাও। আল্লাহ ফেরাউনের কাছে যাবো? হ্যাঁ আমি বলছি যাও। আল্লাহ আমার কথা বলতে আটকায়। আপনি যদি হারুন আলাইহিস সালামকে যদি আমার সাথী করে দিতেন ভালো। যাও, আমি হারুনকে নবী করে দিলাম। জোরে বলে যাও, তোমার সাথী সঙ্গী করে দিলাম। হারুন আলাইহিস সালাম তার ভাইকে নবী বানিয়ে দিয়ে আমার আল্লাহ পাক পাঠিয়ে দিলেন। মুসা আলাইহিস সালাম এলেন, হযরতে মুসা আলাইহিস সালাম এলেন। মুসা আলাইহিস সালাম এসে
মুসা আলাইহিস সালাম এলেন, এসে বললেন, এ ফেরাউন, আল্লাহর উপর ঈমান আনো, রব্বুল আলামিনের উপর ঈমান আনো, রব্বুল মাশরিক ওয়াল মাগরিবাইন, রব্বুল মাশরিক ওয়াল মাগরিবাইন, মাশরিক মাগরিবের রবের উপর ঈমান আনো। যখন এরা বললেন, বলার সাথে সাথে সে বলল যে তুমি যে নবী তার প্রমাণ কি? হুজুর বগল থেকে হাত বের করলেন, কোনো দোষ ত্রুটি ছাড়াই হাতটা নূরের মতন চমকাতে আরম্ভ করলেন, জোরে বলেন। আর মুসা আলাইহিস সালামের ভিতরে যে নূরের চমকাতো, ওটাকেই অনেকে বলেছে নূরে মুহাম্মাদিয়া, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম দ্বিতীয় মুজিজা, লাঠি ফেলে দিলেন, লাঠি ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে এটা বড় একটা কি হয়ে গেল? সাপ। ফেরাউন বলল, হাই হাই হাই, এটা তুমি বড় জাদুবিদ্যা শিখে এসেছো, তুমি তো বড় জাদুবিদ্যা শিখে এসেছো, লড়াই হবে, প্রতিযোগিতা হবে, জাদুর প্রতিযোগিতা। জেনে রেখে দেবেন, সেই দৌড়টা এমন দৌড় ছিল যে দৌড়ে শুধু জাদু আর জাদু। এখন যেমন বড় বড় ইউনিভার্সিটি কলেজ আছে না, না, কিন্তু কলেজ ইউনিভার্সিটি বন্ধ হচ্ছে না, হয়নি? জোরে বলেন, বন্ধ হচ্ছে না, হয়নি? 20,000 স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। উত্তরপ্রদেশে নাকি 20,000 কমবেশ স্কুল বন্ধ করে দেওয়া। কারণ এ কথা বলতে গেলে আবার দেরি হয়ে যাবে, কারণ এরা ফেরাউনি চাল মারছে। কার চাল? ফেরাউন আগে ক্ষুধা ছিল না। ফেরাউনের ঘটনা জানেন আপনারা? ফেরাউন আগে কবর পাহারা দিত। আমি মিশরে ছিলাম তো, 17 দিন আল্লাহ পাক কাটিয়েছেন, আমি মিশরে ছিলাম। মিশরে কবরস্থানগুলো, আমি মিশরে এত কবর দেখেছি আমি পৃথিবীর কোথাও অত কবর দেখি। মিশরে কবর কেমন হয় জানেন? চতুর্দিকে ঘর ঘেরা একটা দরজা থাকে, জানলা দরজা, যেমন ঘর হয়, ঘর থাকে, ছাদ পাতা, আর ওর ভিতরে কবর, একটার পর একটা, একটার পর একটা। মানে একটা কবর হলে এখন পিড়িকে পিড়ি চলছে, শুনছেন? একই কবর। ফেরাউন কি করতো? ওই কবর পাহারা দিত, ওই কবর পাহারা দিত। কবর পাহারা দিতে দিতে সে একটু বড় হয়ে গেল, কিছু পয়সা পেল। যখন পয়সা পেল, তার ভাই হচ্ছে হামান, তার ভাই হামান, সে বলল, সে ফেরাউন একটু বুকা সুকা লোক, হামান চালাক লোক। হামান কি লোক? চালাক। সে বলতে আরম্ভ করলো যে সারা জীবন কি এই কাজ করবে? আগেকার ফেরাউন তো প্রায় বহু বছর বেঁচে ছিল, বহু শত বছর বেঁচে ছিল। তো বলে এইরকম কাজ করবে? বলে না, এর থেকে বড় হবো। বলে তাহলে কি করতে হবে? বলে পয়সা খেলে হবে। বছরের পর বছর, বছরের পর বছর, বছরের পর বছর কবর পাহারা দিয়ে একটা বড় সন্দুক ভর্তি করে ফেলেছে। বলে সন্দুকে কি বলে, এই পয়সা খেলে হবে না, কি করবে? বলে পুরো পয়সাটা নিয়ে, সেই জামানার যেমন প্রধান থাকে না, আরে বলেন না, প্রধান থাকে না কথা হিসাবে, প্রধানের কাছে গিয়ে পুরো পয়সাটা দিয়ে দিয়েছে। তখন প্রধান এত পয়সা পেলে, কি ব্যাপার এত পয়সা? বলে আপনার লেগে, আপনাকে খুব ভালোবাসি, পুরস্কার নিয়ে এসেছে। বলে পুরস্কার নিয়ে এসেছে? বলে হ্যাঁ। বলে কি কাজ করো? বলে কবর পাহারা দিই। বলে কবর পাহারা দাও, আসো তোমাকে আমি গ্রামের মেম্বার করে দিচ্ছি। পোস্ট কি হয়ে গেল? উঁচু। কবর পাহারা দিয়ে বেশি পয়সা পাওয়া যাবে না মেম্বার হয়ে বেশি পয়সা পাওয়া যাবে? মেম্বার হয়ে আরো পয়সা কামালো, 2-3 সন্দুক ভর্তি করলো। হামান বললো পয়সা খাওয়া যাবে না। এই পয়সা কোথায় চলে গেল? ব্লক সভাপতির কাছে। শুনছেন আপনারা? ব্লক সভাপতির কাছে 2-3 বাক্স পয়সা দিয়ে বললো যে আপনাকে খুব ভালোবাসি, এজন্য তোফা নিয়ে এসেছি। বলে কি করো? বলে আমি এই মেম্বার হয়। বলে তুই মেম্বার? চলো তোমাকে প্রধান করে দিচ্ছি। প্রধানে আরো বেশি পয়সা। এই শুনছেন? প্রধানে বেশি পয়সা। আবার কিছু বছর পরের মধ্যে 8-10 মানে সন্দুক ভর্তি করে ফেললো। পুরো সন্দুক নিয়ে